আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, চলছে পবিত্র মাহে রমজান। আর এই পবিত্র মাহে রমজান আসলেই আমাদের সবচেয়ে আলোচিত একটি বিষয় হলো সদাকতুল ফিতর। আমার অনেক শুভাকাঙ্ক্ষীরা আমাকে জানিয়েছেন এই সদাকতুল ফিতর নিয়ে তাদের কিছু বিভ্রান্তি রয়েছে, সেই ব্যাপারে যেন আমি ভিডিওতে কিছু কথা বলে দিই। তারই লক্ষ্যে এবং সকলের জানানোর উদ্দেশ্যে আজকে এই সদাকতুল ফিতর নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে আপনাদের মতামতগুলো আপনারা জানাতে পারেন, যে আমরা আমাদের ভিডিওর মধ্যে নতুনত্ব কী আনতে পারি। এবং আপনাদের জানবার যদি কোনো প্রশ্ন হয়ে থাকে তাহলে সেটিও আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমরা নির্ধারিত ইনশাল্লাহ উত্তর ভিডিওর মাধ্যমে দিয়ে থাকব। প্রিয় বন্ধুগণ, প্রথমেই যদি আসি, সদাকতুল ফিতর কি? সদাকতুল ফিতর হলো, এটি হাদিসের পরিভাষায় তোয়ামুলিল মাসাকিন, মিসকিনদের একটি খাবারের অংশ এবং খাদ্য কোষাগারের একটি অধ্যায়, যেটি মিসকিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে এটি মিসকিনদের জন্য একটি খাবার হিসাবে সাব্যস্ত হয়েছে। এবার আসুন, এই সদাকতুল ফিতর আমরা কেন আদায় করি? এই সদাকতুল ফিতর আমরা এই জন্য আদায় করি, মুহাদ্দিসিনে কেরামের একটি মত হলো যে পবিত্র মাহে রমজানের রোজাগুলো রাখতে গিয়ে এবং হুকুম আহকামগুলো মানতে গিয়ে আমরা অনেকেই কিন্তু ভুল করে ফেলি, অনেকের ভুল হয়ে যায়, অনেকেই কিন্তু আমরা সঠিকভাবে করতে পারি না। তারই একটা সদকা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন এই সদাকতুল ফিতরাকে ওয়াজিব করে দিয়েছেন তার হাবিবের মাধ্যমে গোটা উম্মতে মুহাম্মাদের উপর, যেটা আমরা আদায় করে। তাহলে এই সদাকতুল ফিতরটা কিন্তু ওয়াজিব, যারা আমরা আদায় করব না তারা কিন্তু ওয়াজিব তরফকারী গুনাহে শামিল হব। 2 নম্বর কথা হলো, এই সদাকতুল ফিতর কাদের উপর ওয়াজিব হবে? মোট কথা হলো, যাদের উপরে জাকাতের মাল অর্পিত হয় এবং যাদের উপরে জাকাত ফরজ হয় সেই ব্যক্তিদের উপরেই কিন্তু মূলত অর্থে সদাকতুল ফিতর ওয়াজিব হয়ে থাকে। আর সর্বসাফল্যে একটি কথা বলতে চাই, যে ব্যক্তির সম্পদ 1,72,000 টাকা পরিমাণ আছে, ওই ব্যক্তির উপরেই কিন্তু আপনার সদাকতুল ফিতর ওয়াজিব হয়ে থাকে। আর এই সম্পদের কোনো নির্দিষ্ট সময় নেই, এই সম্পদটা তার সারা বছরই থাকতে পারে এবং এই সম্পদের মালিক যদি সে ঈদুল ফিতরের নামাজের আগেও হয়ে থাকে তাহলে কিন্তু তার উপর সদাকতুল ফিতর আদায় করতে হবে। এবার আসুন, এই সদাকতুল ফিতরটা আমরা কি দিয়ে আদায় করব? টাকা দিয়ে আদায় করব নাকি আমরা খাদ্য সামগ্রী দিয়ে আদায় করব? 1,500 বছর আগে সদাকতুল ফিতরটা খাদ্য সামগ্রী দিয়ে আদায় করা হতো, কারণ সেই সময়ে বাজারে পণ্যের বিনিময়ে পণ্য ক্রয় করা যেত। আজকে যদি আমরা খাদ্যের বিনিময়ে সদাকতুল ফিতর আদায় করতে যাই তাহলে দেখা যাবে কারো ঘরে চাল আছে, ডালের প্রয়োজন, আমি তাকে চাল দিলাম কিন্তু তার ঘরে চাল আছে। আমি কাউকে সেমাই দিলাম কিন্তু তার ঘরে সেমাই আছে, চিনির দরকার, কিন্তু সে তো আর সেমাইয়ের বিনিময়ে চিনি ক্রয় করতে পারবে না, চালের বিনিময়ে ডাল ক্রয় করতে পারবে না। সেজন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন, বর্তমান সময়ে, বর্তমান জামানাতে সদাকাতুল ফিতরটা টাকার বিনিময়ে দিয়ে আদায় করলেও সেই পরিমাণ ওয়াজিব আদায় হয়ে যাবে। এটি প্রসিদ্ধতম মত হিসাবে গণ্য করা হয়েছে। সম্মানিত সুদী, এবার যদি আসি যে সদাকাতুল ফিতরটা আমরা কাকে দিব, সঠিকভাবে এই সদাকতুল ফিতর এর হকদার কারা, এই বিষয়টা নিয়ে আমাদের সমাজের মধ্যে অনেক বিভ্রান্তি দেখা যায়। যারা আমরা সদাকতুল ফিতরটা কালেকশন করি বা যারা সদাকতুল ফিতরটা আমরা নিয়ে খাই, অধিকাংশ সময় দেখা যায় যে সদাকতুল ফিতরটা তার উপরে ওয়াজিব হয়ে আছে। যার উপরে ওয়াজিব হয়ে আছে ওই সমস্ত ব্যক্তিরাও কিন্তু অনেক সময় সদাকতুল ফিতরটা সমাজ থেকে কালেক্ট করে নিয়ে তারা এটা বক্ষণ করে। এই দিকে লক্ষ্য করার বিষয় হলো, কোরআন হাদিসের দিক নির্দেশনা হলো যে মোট কথাই যদি আপনাদের সহজার্থে বোঝাতে চাই তাহলে 3টি জামা কাপড় যার কাছে আছে ওই ব্যক্তি কিন্তু এই সদাকতুল ফিতর পাওয়ার হক রাখে না, হকদার না। তার মানে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে সদাকাতুল ফিতরটা তাদেরকে দিবে যারা হলো ফকির এবং যারা হলো মিসকিন এবং দরিদ্র, যাদের কাছে কোনো ধরনের কোনো সহায় সম্বল নেই, যাদের কাছে খেয়ে পরে বেঁচে থাকার মতো কোনো কিছু নেই, যারা আজকে কি খাবে কালকে কি খাবে এই চিন্তায় সবসময় ভোগে, ওই ধরনের দুস্থ গরিব ইয়েতিম মিসকিনদেরকে এই সদাকাতুল ফিতরটা কিন্তু আমাদের জেনে বুঝে আদায় করতে হবে। আমরা কিন্তু এটা করি না, আমরা কিন্তু আমাদের সামনে ভিক্ষুকরা আসলেই দিয়ে দিই। ওই ভিক্ষুকরা দেওয়ার ক্ষেত্রে আমাকে দেখতে হবে সে আসলেই এই সদাকাতুল ফিতরাটা খাবারের উপযুক্ত কিনা, সে তার এটা ডিজার্ভ করে কিনা, এটার হকদার কিনা সে, তাহলে কিন্তু আমাদের এই সদাকাতুল ফিতরটা ওই ব্যক্তিকেই আদায় করে দিতে হবে। নতুবা আমরা কিন্তু অনেক সময় যার উপরে সদাকাতুল ফিতরটা ওয়াজিব হয়ে আছে ওই রকম ব্যক্তিদেরকেও কিন্তু আমরা সদাকাতুল ফিতর দিয়ে থাকি। এটা যথাযোগ্য জায়গায় সদাকাতুল ফিতর কিন্তু আদায় হয় না। সেজন্য আমরা লক্ষ্য রাখবো একেবারে মিসকিন, দুস্থ, গরিব, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ইঙ্গিত করেছেন ওই সমস্ত ব্যক্তিদেরকে আমরা সদাকাতুল ফিতর দিয়ে আদায় করব এবং তাদেরকে এই সদাকাতুল ফিতর আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী তাদেরকে আমরা দিব এবং আমাদের ওয়াজিব আমরা আদায় করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।